তাকে আমি প্রণাম জানাচ্ছি। আমরা আমার জীবনে তো একটু আসতে গডফাদার হিসেবে এসছেন এবং আমাকে উনি ছোট ছেলে বলতেন, কারণ অমিত আমাকে 1 বছরের বড়। এই প্রথম আমাকে দেখেই উনি বলেছিলেন অমিতের মতন দেখতে যেত আমাকে, তাই বলেছিলেন। তারপরে বিভিন্ন ভাবে আমি খবর যায় ওনার কাছে, আমি ওনার গান টান গেই, মানে স্ট্রাগল করে একটা জায়গায় উন্নত হয়েছি। তো উনি তো ভার্সেটাইল একজন জিনিয়াস ছিলেন। আমি অনেক ব্যাপারেই বলেছি, দেখেছি, সেটা তো আপনারা সবাই জানেন। কিন্তু আরেকটা যেটা গুণ ছিল, সেটা আমি আগামী লাস্ট দিন যেদিনটা বলতে ভুলে গেছি, সেটা আপনাদের সকলের জানা দরকার। উনি ওনার দূরদৃষ্টি খুব ভালো ছিল এবং উনি অ্যাস্ট্রোলজি এবং বাস্তু সম্বন্ধে অত্যন্ত বড় পণ্ডিত ছিলেন। আমি একদিন কৌতূহলবশত জিজ্ঞেস করি যে দাদা, আপনি আগের দিন দেখে গেছিলাম যে আপনি ওই বড় একটা লাল পাথর পরেছিলেন, আবার আজকে দেখছি কালো পাথর, কেন এটা? তোমার কোনো ইন্টারেস্ট আছে নাকি এই ব্যাপারে? আমি বললাম হ্যাঁ আছে, একটু আছে, আমারও ইচ্ছে আছে একটু জানার এইগুলো। তো আপনার হাতে ওই পাথরগুলো দেখার পরে আমার ইন্টারেস্ট এসে, তাই নাকি? তাহলে শোনো, আমি এইগুলো করি, এগুলো আমি পড়াশোনা করেছি, এইগুলো আমি জানি। তোমার যদি ইন্টারেস্ট থাকে তুমি বলো। আমি বলবো আমার খুব ইন্টারেস্ট জানা এই আমার জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু শাস্ত্র। তো উনি যে কথাগুলো আমায় বলেছিলেন, আপনাদের বলছি, উনি যে 60 বছরের মধ্যে আমি চলে যাবো বোধহয়। আমি এরকম কেন বলছেন? আমাদের তো আমাদের মাথার তো কথা, আপনি আমার গডফাদার। আমার বাবা চলে যাওয়ার পর আপনি আমাকে আপনার গান করেই আমি আমার ফ্যামিলি বলুন, আমার সম্পত্তি বলুন, সব বাঁচিয়েছি। তো আপনার তো অনেকদিন ধরে দীর্ঘায়ু হওয়ার কথা। আমি তো প্রে করবো মার কাছে। এবং পরের বারে আমি মায়ের অঙ্গবস্ত্র নিয়ে গেছিলাম ওনার কাছে। পরের বছর উনি চলে গেলেন, আমি নিয়ে গেছিলাম অঙ্গবস্ত্র মার একদম। আমরা যারা বহুদিন ধরে কালীবাড়িতে মন্দিরে যাই, স্নান যাত্রা, সেই অরিজিনাল যে কাপড়টা সবাই পায় না। যেহেতু আমি বহু পুরনো লোক, আমাকে ওরা দিতাম না, সবাই ভালোবাসতে দিতাম, আমি একটু গায়ে গান টান করতাম বলে। তো আমি এটা নিয়ে গেছিলাম। উনি আমাকে যে ডাইরেক্টর বলেছিলেন, উনি ঢুকতে দেন না কাউকে, পরের দিন চেনে না। আমাকে উনি এত স্নেহ করেছিলেন, আমাকে ডেকে নিয়েছিলেন ঘরে, ঢুকে আবার অনেক কিছু দিয়েছিলেন, প্রেজেন্ট করেছিলেন। কিন্তু যে ডাইরেক্টর ছিল সে তো নিয়ে নিল একটা বড় কি বলে স্কাল্পচারে একটা মূর্তি ছিল, একটা গুঁড়ি কেটে ফারাও লেডি আর্টিস্ট করেছিলেন, আগে একটা ছবি দিচ্ছিলেন। যাই হোক, উনি যা বলেছিলেন তাই মিলে গেছে। ওনার ব্যাপারেও মিলল। উনিও 60 বছরের মধ্যেই বিষ্ণুলোকে চলে গেলেন। আর আমার জীবনে যা বলেছেন প্রত্যেকটা ঘটেছে। সেটা আপনি আমার অনেকে জানে না, আমি জানালাম। তারপরে এমন কিছু জিনিস উনি আমায় দেখিয়েছিলেন যেগুলো অমিতকেও দেখায়নি। এটা আমার কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট। যেমন উনি আমাকে টাকার হাওয়া খাইয়েছিলেন, সেই ঘটনাটা আমি হয়তো বলেছি। আমি কি আরেকবার বলুন? মাফ করুন, হয়তো সেন্টিমেন্ট করে গেছি। ওনাকে প্রণাম করি। আমি বলছি বাবা মার সাথে ওনাকে ডেলি দেখা প্রণাম করি। আমি যখন ওনাকে আমাদের একটা বই ছিল, একটা বই এসেছিল, ওই সুপেন দাসেরই দেনা পাওনা না এরকম একটা কি নাম ছিল, তাতে একটা গান আমি ট্র্যাক করেছিলাম, সূর্যের মতন উজ্জ্বল মন। এই গানটা অজয় দাসের সুরে। তো ওটা দিতে গেছিলাম, তো দাদা আমাকে নিয়ে গেছিলেন, বললেন তোমাকে আমার একটু অন্যরকম লাগছে, ঠিক, কিন্তু তুমি অনেক দুঃখ পাবে নানা রকম আত্মীয় স্বজনের কাছ থেকে, এটাও বলেছিলেন। তো সব যা বলেছেন সবই উঠছে, কিন্তু সেটা